আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তফসিলের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড। গণতান্ত্রিক ধারায় ফিট। আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না। জয়ী হতে চাইলে ভালোবাসা অর্জন করতে হবে জনগণের। দলের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল। রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের জন্য প্রার্থনা। 24 ঘন্টা পার হলেও জীবিত উদ্ধারের আশায় ফায়ার ফাইটাররা। সহপাঠী হত্যার অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগের থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক। সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয়, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি, এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিলের বিস্তারিত থাকবে। আগারগাঁও নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। তানভীর, তফসিল ঘোষণার বিষয়ে কোনো নতুন তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। এরশাদ, আসলে তফসিল ঘোষণার ব্যাপারে নতুন তথ্য যদি জানতে চাই, সেটির জন্য আমাদেরকে আর ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। এজন্যই যে 3টার সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ একটি ব্রিফিং করবেন। তবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে কিছু আপডেট জানানো হবে সেই ব্রিফিংয়ে। তবে সেখানেও আমরা জানার চেষ্টা করব যে তফসিল নিয়ে আরও নতুন কোনো তথ্য তফসিলের আগেই আসলে আমরা পেতে পারি কিনা। তবে বিগত দিনের তফসিল পর্যালোচনাগুলো দেখা যায়, এর আগে যতগুলো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে আসলে যে বিষয়ের উল্লেখ থাকবে, এবারও হয়তো সেগুলোরও উল্লেখ থাকবে। তবে এখানে কিছু বিষয় এবার ব্যতিক্রম থাকছে, যেমন এবারের নির্বাচনে গণভোট থাকছে, এবারের নির্বাচনে আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিবেন, এবং সেটি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবং সেই পোস্টাল ব্যালট সিস্টেমটিও হচ্ছে একটি অনলাইন এবং ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমের একটি হাইব্রিড সলিউশন, এবং এগুলোই হয়তো দেখা যাবে এবারের নির্বাচনে। তবে আমরা দেখেছি যে এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তিনি কিন্তু বলেছেন
বলেছেন যে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাচনের তফসিলে যে ভাষণটি দিবেন সে ভাষণটি আসলে চূড়ান্ত হয়ে গেছে। সেই ভাষণে কি কি বলা হবে এবং সেই ভাষণের কিন্তু থাকবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে এবং ভোটারদের তরফ থেকে আসলে সহযোগিতার এই বিষয়গুলো থাকবে। এবং এর আগে আমরা দেখেছি যে কমিশনের প্রত্যেক সদস্যই কিন্তু বলেছেন যে তাদের একার পক্ষে এই পাহাড় সম কাজটি আসলে করা সম্ভব নয় এবং তারা অল্প দিনে আসলে যতটুকু যা করতে পেরেছেন সেগুলো বিষয়গুলো নিয়ে করতে বলেছেন এবং তাদেরকে আসলে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি গতকালকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুরো নাসিরউদ্দিন কমিশন এবং সেখানেও কিন্তু তারা রাষ্ট্রপতিকে তারা এই স্বল্প সময়ের মধ্যে আসলে কি কি করেছেন না করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সে ব্যাপারেও কিন্তু তারা জানান। এবং এখানে বলে রাখি যে গতকালকে কিন্তু একটি ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন যে রাষ্ট্রপতি কিন্তু কমিশনের যে কার্যক্রম তার ব্যাপারে সামগ্রিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমরা আজকে দেখতে পাবো যে আসলে এই যে তফসিলটি কিন্তু 6টায় হবে, সন্ধ্যা 6টায়, এবং সেটি কিন্তু আগের যে ভাষণটি এই ভাষণটি কিন্তু আগেই অর্থাৎ গতকালকেই কিন্তু রেকর্ড করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে 4টার কিছু পর কিন্তু বিটিভির যারা ছিলেন তারা কিন্তু প্রধান নির্বাচনের কমিশনার রুমে গিয়ে এই তফসিলের ভাষণটি কিন্তু তারা রেকর্ড করেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলে নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। মাঠ পর্যায়ে যাতে আপনারা বলতে পারেন আপনাদের রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্য দেখানো শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে